গুড ইভিনিং বন্ধুরা। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো বাইরে একটা মিটিং চলছে, তো রেসিপিটা কি সেটা আপনাদের দেখাচ্ছি এবং একদম লাস্টে রেসিপিটার নামটা আমরা শেয়ার করব। তো এখানে তরমুজ রাখা আছে, রেসিপিটা তরমুজ দিয়ে হবে। আর আমরা তরমুজে একটু জুস করে রেখেছি অলরেডি, তো এটা জাস্ট দেখানোর জন্য। জুসটা অলরেডি করা হয়ে গেছে, এটা মিশিয়ে দেওয়া যাবে। ভালো টকটকে লাল তরমুজ, মিষ্টি আছে, খেয়ে দেখলাম। জোগাড় করা হচ্ছে সমস্ত। তো তরমুজ, এখানে ঘি, আর এটা হচ্ছে কাজু গ্রেট করে রাখা, এখানে চিনি, আর ওটা তো তরমুজের জুসটা এইভাবে কেটে নিয়ে তারপরে মানে জুস করে নেওয়া হয়েছে। ঘি দিলে হলো শুদ্ধ দেশি ঘি। পাউডার এখানে হাফ চামচটা জুস করে নিয়েছি, এবার এটা দিয়ে দেবো। আচ্ছা, এটা কি করে রাখা আছে? আচ্ছা, এই দুধটাকে আমার কাছে খোয়া ক্ষীর ছিল না, তাই আমি ক্ষীর করে রাখা হয়েছে। বেশ, নতুন একটা কিছু আইটেম হতে চলেছে। তো অনেকদিন ধরে এই ধরনের ভিডিও আপনাদের কাছে আসছিল না। আমরা একটু বাইরের ট্রাভেল ভিডিও বা কোনো হোটেলে খাওয়ার ভিডিও বা নিজেদের খাওয়ার ভিডিও অনেক সময় করেছি, পোস্ট করেছি। বাট হ্যাঁ, এটাও আমাদের চ্যানেলের স্টার্টিং এটা থেকেই, তো এটাকে ভুলে গেলে চলবে না। তো নতুন নতুন রেসিপি আমরা যাই জানি না কেন আপনাদের সঙ্গে শেয়ার অবশ্যই করব, এবং আশা করি বাড়িতে আপনারা সেগুলো বানিয়ে উপকৃত হবেন। টিফিন আইটেম থেকে শুরু করে মেন কোর্স সব কিছু। তো রেসিপিটা সঙ্গে থাকুন। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং এই ভিডিও সম্বন্ধীয় আপনাদের যদি কোনো কমেন্টস থাকে কমেন্টস করবেন। যেগুলো উত্তর দেওয়া সম্ভব আমরা অবশ্যই উত্তর দেবো, ঠিক আছে? দেখুন, এটা ফুড ধরেছে, এবং যে তরমুজের জুসটা এটাকে নেড়ে যেতে হবে কন্টিনিউ। তো আপনারা যদি গেস করতে পারেন এই স্টেজে যে এই আইটেমটা কি হতে চলেছে, তাহলে জানাতে পারেন। অবশ্য দেখি থাম্বনেইল কি দেওয়া যায়, এটা একটা ইউনিক কোনো থাম্বনেইল দেওয়া যায় নাকি, অথবা যদি ইউনিক থাম্বনেইল না পাই তাহলে হয়তো থাম্বনেইল থেকেই আপনারা জেনে যাবেন যে কি আইটেম। এটাতে লাল ফুড কালার পর্যন্ত ইউজ করা যেতে পারে, বাট এই মুহূর্তে আমাদের কাছে লাল ফুড কালার নেই, তাই নর্মাল যা কালার আসবে তাতেই করতে হবে। বাট ফুড কালার হলে একটু কালারটা ভালো আসে, এইটাই আর কি। টেস্টে কোনো চেঞ্জ হয় না, ফুড কালার কোনো টেস্টের পরিবর্তন ঘটায় না, জাস্ট একটা কালার অ্যাড করে। বাজারে মুদিখানার দোকানে এই ধরনের বিভিন্ন কালারের ফুড কালার আপনারা পেতে পারেন। বাজারে নানা ধরনের ফুড কালার আপনারা পেতে পারেন, যেটা বললাম বিভিন্ন মুদিখানার দোকানেও পেতে পারেন। এবার চিনিটা দেওয়া হচ্ছে, এবারে ফোকাসটা মাঝে মাঝে ডিস্টার্ব করছে। চিনিটা দেওয়া হয়েছে, মেন
কথা হচ্ছে তরমুজে যে জলের যে পরিমাণটা সেটাকে ধীরে ধীরে সেই জলের পরিমাণটাকে ধীরে ধীরে কমিয়ে এটাকে একটু থিকনেস আনা। এবারে দিয়ে দেওয়া হচ্ছে আমুল স্প্রে, যেটা গুঁড়ো দুধ। আমুল স্প্রেটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেওয়া হলো, যাতে করে, নাহলে আমুল স্প্রেটা কি একদম সে দলা দলা মতো পাকিয়ে যায়, সেটাকে ভালো করে যাতে সেই পর্যায়ে না থাকে। অ্যাকচুয়ালি এটা দেওয়া হচ্ছে একটু থিকনেস আনার জন্য, হচ্ছে না, এটা থিকনেস মতো আসছে। তাহলে দেখতেই পাচ্ছেন জলটা একদম প্রায় শুকিয়ে গেছে এবং অনেকটা থিক হয়ে গেছে। এবার এই যে খয়া ক্ষীরটা যেটা বানানো ছিল, এটা বাড়িতে বানানো, এটা একটুখানি দেওয়া হলো। তো যারা আইডিয়া করতে পারছেন তারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন যে আইটেমটা কি হতে চলেছে। একটা ডেজার্ট মিষ্টি আইটেম। দেখুন খুব সুন্দর কালার চলে এসছে এবং থিকনেস হয়ে গেছে। এবার এটাতে গ্রেট করা কাজুটা দিয়ে দেওয়া হলো। খানিকটা আমি রাখলাম উপরে দেওয়ার জন্য। এই সব কিছু কিন্তু একটু একটু করে থিকনেস দিচ্ছে এই পদটার। একদম কমপ্লিট। এবারে এটাকে একটা শেপ দেওয়া হবে। এটা হ্যাঁ, ঠান্ডা করার পরে এটা একটা আকার দেওয়া হবে, তখন আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, এবার যেটা করতে হচ্ছে, ঠান্ডা হয়ে গেছে, হাতে একটুখানি ঘি মাখিয়ে নেওয়া হয়েছে। ক্যামেরা ফোকাসটা একটু ডিস্টার্ব করছে, জানি না কেন।